আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ তৈরি করে দেখাবো কই মাছের ভুনা। আমি এটা সরিষার তেল দিয়ে করে দেখাবো। আপনারা দেখছেন আমাদের রান্নাঘর। স্বাগত আমাদের রান্নাঘরে। কই মাছ ভুনা করতে আমি এখানে কিছু কই মাছ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাগছে পেঁয়াজ বাটা, গুঁড়া মশলার মধ্যে লাগছে ঝালের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, কয়েকটি কাঁচা ঝাল ফেড়ে নিয়েছি এবং ধনেপাতা। প্রথমে আমি লবণ এবং হলুদ দিয়ে সুন্দরভাবে কই মাছটাকে মিশিয়ে নেব কই মাছের সঙ্গে। কই মাছটার ভেতর থেকে আমি চিড়ে দিয়েছি যেন লবণ হলুদগুলো খুব সহজভাবে ভেতরে যায়। অন্য পাশে আমি একটি ফ্রাই প্যানে সরিষার তেল অল্প করে দিয়ে গরম করে নিচ্ছি। অল্প তেলেই আমি হালকা ভাজি করে নেব মাছটাকে। প্রথমে তেল গরম হয়ে গেছে, আমি গরম তেলেই মাছটা ছেড়ে দিচ্ছি। একে একে সবগুলো মাছ দিয়ে নিব। কই মাছ ভুনাটা খেতে খুবই মজা। গরম ভাতের সঙ্গে আমি এখানে সবগুলো মাছ দিয়ে নিয়েছি এবং একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমার মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। আমি অন্য একটি পাত্রে তেল গরম করে এখানে 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি। 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে নিয়েছি। গুঁড়া মশলার মধ্যে শুকনো ঝালের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া এবং স্বাদমতো লবণ একসঙ্গে দিয়ে নিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। 2-3 বার অল্প অল্প পানি দিয়ে কষাবো। যখন মশলা থেকে একটু একটু তেল বের হবে এ পর্যায়ে অল্প ঝোলের পানি আমি দিয়ে নিব। এ পর্যায়ে ঝোলের পানিটা দিয়ে নিচ্ছি এবং একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলেই মাছ ছেড়ে দিব এটার মাঝে। কই মাছের এই রান্নাটা খুবই সহজ, কিন্তু যারা নতুন রান্না করতে আসছে তাদের জন্য আমার এই রান্নার ভিডিওটা। আমি একে একে সব মাছ দিয়ে নিলাম। এ পর্যায়ে ঢেকে 7-8 মিনিট রান্না করে নিব। এই পর্যায়ে যে কাঁচা ঝালগুলো ফেড়ে রেখেছিলাম দিয়ে নিচ্ছি এবং ধনেপাতা কুচিটাও এ পর্যায়ে দিয়ে নামিয়ে নিব। রান্না শেষ। এ পর্যায়ে আমি একটি পাত্রে তুলে নিব। কিছু গাজর কুচি দিয়ে চারপাশে সাজিয়ে পরিবেশন করছি। খুব সহজেই তৈরি হয়ে গেল আজকের এই কই মাছ ভুনা। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।